কিরে কয়দিন ধরে তোর দেখি না, কই থাকস বেটা? কিরে বন্ধু, তোর কি অবস্থা? আরে বেটা অবস্থা বেশ একটা ভালো না। কেন, কি হয়েছে? আরে বেটা দেশের যে অবস্থা বেটা জানোস না, এই ফেসবুকে ঢুকতে পারি না, কিসের বলে এক রাসেল ভাইপার সাপ বাড়াইছে। বাথরুমে যাইতে পারি না, খাইতে পারি না, উঠতে পারি না। গতকাল রাইতে মামা এমন এক ভয়ঙ্কর স্বপ্ন দেখছি জানো? স্বপ্নের ভিতরে যে বেটা রাসেল ভাইপার সাপ আমার সামনে একদম ঘানা তুলে আছে। আল্লাহ রে খাইতে পারে সুন্দর তুই ধরাইছি ভাই, মানে কি একটা আতঙ্ক ছড়াইছে মানুষের। ঘটনা হয়ে একটু মানুষে বানায় এত মানুষের যে আতঙ্ক শুরু করছে এটা কিন্তু ঠিক। আচ্ছা যাই হোক, এসব বাদ দে, আমরা বাঙালির এরকম ভয়ে একটু বানায় আর একটু। আচ্ছা আমি একজনের ফোন দেবো, আমার ফোনে ব্যালেন্স নাই, তোর ফোনটা একটু দিত। আমার ফোনেও ব্যালেন্স নাই। আচ্ছা ব্যালেন্স লাগবে না, তোর ফোন দেবো। ফোন দন যাবো না। কিরে মামা সাপের ছবি কেড়ে তোর এনে? আমি নামাইছি তখন। না না, তুই এনে কোনো কিছু করছিস? কি করছিস সত্য করে গো মামা। কিরে মামা পিক না ভিডিও, এটা কি সাপের ভিডিও? কি অনেক মানুষ কমেন্ট করছে ভাই রাসেল ভাইপার সাপ এটা কোন জায়গায় বের হয়েছে। তুই এটা কি করছিস? হ্যাঁ তুই দিয়ে আতঙ্ক ছড়াইতেছ, এটা কি কাজটা ঠিক করছিস? শুনলাম তো নাকি একটা ইউটিউব চ্যানেল আছে, তোরা যে 4 বছর ধরে যে ভিডিও বানাইতেছ, এই যে রৌদে পড়তে আসো, বৃষ্টিতে ভিজতে আসো, কত জায়গায় যাইতেছো, এত কষ্ট করতেছো, তোরা যে ভিডিও গুলা যে বানাই ইউটিউব আপলোড করতেছো, কতদিন একটা ভিডিও ভাইরাল হয়েছে। আমার দেখ গুগল থেকে একটা ধরা সাপের ভিডিও নামাইছি, ডাউনলোড করার পরে এটা আমি আপলোড করছি। ক্যাপশনে দিছি যে রাসেল ভাইপার, সারার লগে লগে মনে কর 2 মিলিয়ন ভিউ। সাপের ভিডিও ছাইরা আমার মনিটাইজেশন অন হয়ে গেছে। আর তোর জীবনে কি করছো? তোরা জীবনে ইউটিউবে ভিডিও ছাড়া কি করছো এটা বুঝা। ঠিকই কইছিস বন্ধু, আসলে ভালোর ভাত নেই। আর এখন দেখো বাংলাদেশের মানুষ যেরকম বোকাচোদা, আতঙ্কেতে বইরা কোনটা যে মনে কর ধরা সাপ আর কোনটা যে রাসেল ভাইপার এটাই চিনে না। ঠিকই কইছিস, ঠিকই কইছিস। মানুষের তোরা সাপ দেখলেও এখন রাসেল ভাইপার ভাবতেছে। আসলে মানুষের মাথা দিয়ে এটাই খেয়াল নাই যে আগের অনেক সাপের ভিডিও আছে, মানুষের এসব ছাইরা ভিউ কামাইতেছে, এটা মানুষের মাথায় ছিল। আচ্ছা যাই হোক, তোর বুদ্ধিটা আমার অনেক ভালো লাগছে মামা। আমিও আমার পেজে আছে, একটা পেজে ভিডিও ছাড়, চল হ্যাঁ না এটাই করতে হবে। চল মামা, শর্টকাটে বাড়ালো আমরা। ক্যাপশনে দে যে রাসেল ভাইপারের কামড়ে এক যুবক নিহত, এটা দিলে দিলে ভালো হবে। ওদিন কাজে সাপের ভিডিওটা আপলোড করছিলি তোর পেজে, ওর অবস্থা কি কেমন? এই দেখবি 2.5 মিলিয়ন ভিউ, আর শুধু মনে করো কমেন্ট আর কমেন্ট আসতো। আমি বাইচা বাইচা মাইয়া করে কমেন্টে রিপ্লাই দিই, তোমার ঘন্টা ভালো। প্রিমো কেমনে কি তোর আগে ভিডিও ছাড়ছে আমি, আমার মাত্র 3 মিলিয়ন হয়েছে, আর কালকে ভিডিও ছাড়ছে আজকে 2.5 মিলিয়ন। আমার পেজ বড় যে জন্য ইদানিং যা ফেসবুকে শুরু হয়েছে, নিউজ পিরে ঢুকলি লগলায় দেখা যায় ওই জায়গায় সাপ পাইছে, ওই জায়গায় সাপ পাইছে। এত জঙ্গলের মধ্যে থাকি কই কোনো সাপ দেখলাম না। এলাকার ছোট ভিডিও ইদানিং শুরু করছে, ফেসবুকে পোস্ট করে, পেজে পোস্ট করে ভিডিও ছাড়ে, ভালোই ভিউ খায়। বুঝলাম না সাপটা ওরা পাইছে কোন জায়গায়, এলাকার কোন কোন সাপটা বিস্তায় পাইছে, ওগুলো পাইলে আমি ঠিক এমন খালি দেখি ভন্ডামি কোন দেখছি ওরা। ওদিন কাজে ভিডিও আপলোড করলাম না, আমার তো পেজে $60 জমে গেছে গা। তোর কি অবস্থা? আমারও ভালোই, আমার পেজে হইলো, ফেসবুক পেজে হইলো $12 আর ইউটিউবে $35। যাই হোক মোটামুটি তো ভালো আছে, আগে তো $1 আছে, এই 4 বছর থেকে ভিডিও করতেছে $1। কিন্তু এটা রুবেল ভাই না বেড়া মোবাইল লোক আরে বেটা, আমি কবি না, বড় ভাই আছে। ওই তো নয়নটা দেখবে। কি ভাই ভালো? ভালো তো আছে আলহামদুলিল্লাহ। তোরা যা শুরু করছিস ফেসবুকে, তোগুলো তো ভালো থাকুন যায় না। কেন ভাই কি হয়েছে? তোরা কি করছিস তোরা জানোস না? তোর যে পেজটা নয় নামে দিল, ছবি সারস ভিডিও সারস, এটা পাইছিস কই? এই সাপটারে যে মনে কর যে রাসেল ব্যাপারকে চালাই দিতেছস, এলাকার মধ্যে কোন জায়গায় পাইছিস সাপটা? আমগর কথা কইতাছেন, আমরা ছাড়াও ফেসবুকে দেখবেন অনেক পেজে, অনেক বড় বড় পেজে এই রাসেল ভাইপার সাপ নিয়ে অনেক বড় বড় মানে ভিডিও, এক একটার 15 মিলিয়ন 20 মিলিয়ন ভিউ। এটি যে ভুয়া ভিডিও, অন্য সাপের ভিডিও কইরা চালাই দিতেছে রাসেল ভাইপার কইরা আর টাকা কামাইতেছে। এইটিও কিছু না, আপনি এলাকার বড় ভাই আমগর দেখছেন, আমগর চিনেন, মানে আমগর পেজটা চিনেন, এখন আমগর দেখছেন, এই লেগে আমগর ধরতে পারছেন। ওর কি ধরতে পারছেন আপনি? ওরা গু খাই দেখে কি তোরা গু খাবি? ও শাসন করার বাপ মানে দেখে যেমন তা করতেছে, ও শাসন করার তো বড় ভাইরা আছে। তোরা যে গুজব ছড়া সেটা ঠিক করস তোরা। যাই হোক ভাই, আগে করে থামান, তারপর আমরা ভিডিও ছাড়তাম না। আবার তারা আর মারলেন কে? ওরা মারছি কে জানোস তো? মারছি কি লিগা?
তোরা যে 10-5 টাকা ইনকামের চিন্তায় তোরা যে এলাকার মানুষের ঘুম হারাম করতাছস, এই যে ফেসবুকে নানান ধরনের পোস্ট করতেছিস তোরা, একটা মানুষ যদি তোকে এই পোস্টের কারণে আতঙ্ক হয়ে যে মারা যায়, ওই মানুষটার জীবনটা কি তোরা ফিরে দিতে পারবি? তোদের এই পোস্ট তোরাই কর। এই যে শুধু শুধু একটা আতঙ্ক ছড়াইতেছস এলাকার ভিতরে, এলাকার মধ্যে একটা সাপ পাইছিস তোরা পাইতি, তাহলে বুঝতাম যে একটা সত্যি ঘটনা তোরা প্রচার করছস। ঠিক আছে ভাই, আপনি যে কথা বলতেছেন এটা কথা ঠিক, তো আমরা ছাড়াও আরো যে হাজার হাজার মানুষ ফেসবুকে ছাড়তেছে, তাদের অনেক বড় বড় পেজ, মিলিয়ন মিলিয়ন ফলোয়ার, ওরা ছাড়তেছে এক একটা ভিডিও ছাড়লে 20 মিলিয়ন 30 মিলিয়ন খায়। ঠিক আছে, ওরা যে কত টাকা এই ভুয়া সাপ মানে রাসেল ভাইপার করে চালাইয়ে টাকা ইনকাম করতেছে, ওগুলো ফিরান আপনি। যে কোনো সাপ একটা খালি ভিডিও করে ছাড়িতেছস, তোরা এই যে গুজব ছড়াইতেছস, এটা কি ঠিক করছিস তোরা? তোকে বিষয় দিলাম, তোকে বিষয় তোকে দিলাম, এটা ঠিক করছিস তোরা? যাই হোক ভাই, আমাদের ভুল আমরা বুঝতে পারছি, আমরা এসব কাজ আর কখনোই করবো না, আর যে কোনো একটা জিনিস নিয়ে কখনোই আতঙ্ক ছড়াইবো না। এই তো বুঝতে পারছস, ছোট ভাইয়ের মতো কথা বলছিস। এই তো ছোট ভাইয়ের মতো কথা বলছিস। যা ছোট ভাই, মনে কিছু নিস না। আচ্ছা ভাই, আমরা আমাদের পেজ থেকে আমাদের ভিডিও ডিলিট করে দেবো। এরা যেই কাজটা করছে এরকম কাজ প্রতিনিয়তই ঘটতেছে। আমরা মানুষকে ধোঁকা দিয়ে মানুষের দুর্বলতার সুযোগ নিয়ে আমরা ভাইরাল হওয়ার চেষ্টা করি। আসলেও এসব গজব ছড়ানি ঠিক না। তাদের মতো যেন আমরা আমাদের নিজের ভুল আমরা নিজেই বুঝতে পারি। যে কোনো একটা বিষয় নিয়ে আমাদের এতটা উত্তেজিত হওয়া ঠিক না। আমরা না বুঝে শুনেই সেটাকে আমরাই অনেক ঘুরিয়ে পিছিয়ে সমালোচনার মুখে ফেলে দিই। তাই এসব থেকে আমরা সবাই দূরে থাকি, সুস্থ জীবনযাপন করি। সবাইকে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।